আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সাইফুল ইসলাম মুন্সী। আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হই। তারই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম। আজকে গুরুত্বপূর্ণ তথ্যতে আমরা জানব ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট ইতালির ভিসা সম্পর্কে। তো কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করে দেই ইন্ট্রোর পরে। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই থাকবে। তো চলে এলাম ইন্ট্রোর পরে, ঠিক যেমনটা বলছিলাম যে আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট। ভিএফএস গ্লোবাল কিন্তু আপনাদের জন্য দারুণ একটি সুযোগ করে দিয়েছে, অর্থাৎ এখন আর কিন্তু তারা আবেদনের সময় পাসপোর্ট জমা নিচ্ছে না। আপনি শুধুমাত্র যখন আপনি আবেদন করবেন তখন হচ্ছে গিয়ে আপনার পাসপোর্টের যে ফটোকপিটি আছে, আপনার পাসপোর্টের ফটোকপিটি আপনি ওদের কাছে জমা দিবেন এবং পাসপোর্টের অরিজিনাল কপিটি আপনি সাথে করে নিয়ে যাবেন। তারা হচ্ছে এটিকে স্ক্যান করে তারা রেখে দিবে, স্ক্যান কপি রেখে দিবে এবং অরিজিনাল পাসপোর্টে ওরা আপনাকে দিয়ে দিবে। এরপর তারা হচ্ছে যে দীর্ঘ সময়টা নিবে, এটা হচ্ছে ডিপেন্ড করে ওদের উপরে। আপনাকে যদি ভিসা দেওয়ার মতন সবকিছু ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা আপনাকে হচ্ছে আবারও আপনার সাথে যোগাযোগ করবে, হয় হচ্ছে ইমেলের মাধ্যমে, আর নতুবা আপনাকে আপনার যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনার নাম্বারে আপনাকে যোগাযোগ করে আপনার পাসপোর্টটি তারা দিয়ে যেতে বলবে। যখন আপনাকে যদি ভিসা দেওয়ার জন্য হয় শুধুমাত্র তখনই তারা আপনাকে পাসপোর্টের জন্য ফোন দিবে, আর পাসপোর্টটি তারা রেখে দিয়ে যত দ্রুত সম্ভব, হয়তো বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 দিন এরকম হবে, এটি আমি আইডিয়া করে বললাম। এর বেশি সময় লাগার কথা না। এরপর আপনাকে ভিসা দিয়ে দিবে। এই ক্ষেত্রে সবচেয়ে উপকৃত হবেন যারা বিভিন্ন দেশে থাকেন, মিডল ইস্টের সেসব দেশ থেকে এসে যারা নুলস্থ ওঠার পরে সেসব দেশ থেকে এসে যারা ভিএফএস গ্লোবালে আপনারা আবেদন করেন ইতালির ভিসার জন্য। এবং আপনারা কিন্তু এখান থেকে ভিসা আবেদন করেই কিন্তু আপনারা আপনাদের নিজ দেশে চলে যেতে পারবেন। তো আমি আবারও আপনাদের বলে দেই যে আপনারা কিন্তু এখন থেকে জমা দেওয়ার সময় পাসপোর্টের অরিজিনাল কপি আপনারা নিয়ে যাবেন, সেই সাথে পাসপোর্টের ফটোকপি কিন্তু আপনারা নিয়ে যাবেন। আবার অরিজিনাল কপি জমা রাখবেন না বলে আপনার অরিজিনাল কপি পাসপোর্টের যে মেইন পাসপোর্টটি সেটি না নিয়ে কিন্তু আবার ভুলেও এই কাজটা করবেন না। তারা আপনার পাসপোর্ট কিন্তু অবশ্যই দেখবে এবং আপনার পাসপোর্ট দেখে তারা হচ্ছে স্ক্যান করে রেখে দিবে। তবে সবচেয়ে একটি ভালো ইয়া হচ্ছে, যদি আপনাকে ভিএফএস গ্লোবাল থেকে ফোন দিয়ে আপনার পাসপোর্টটি চায়, তার মানে কি আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার ভিসাটি হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্য দেশে কোনো দেশে থাকলে হচ্ছে আপনি কিন্তু ইজিলি সে একটি প্রিপারেশন নিয়ে আপনি আসতে পারবেন যে আমি এবার গিয়ে পাসপোর্ট রিসিভ করে ইতালির ভিসা সহ আমি ইতালিতে যাব। ভিসা পাওয়ার পর হচ্ছে আপনাকে একটি কাজ কিন্তু খুব গুরুত্বের সাথে করতে হবে, সেটি হচ্ছে যে ভিসা পাওয়ার পরে আপনি খুব বেশি সময় বাংলাদেশে নেবেন না। যত দ্রুত সম্ভব আপনি বাংলাদেশ থেকে চলে আসবেন। সেই ক্ষেত্রে অনেক সময় আপনাদের যদি এগ্রিকালচারের ফাইল ওঠে, মালিক কিন্তু জানে না যে আপনার হচ্ছে আপনার তার ডকুমেন্টসের মাধ্যমে আবেদন করা হয়েছে। সেক্ষেত্রে অনেক সময় সে যদি বুঝতে পারে ভিসা পাওয়ার পরেও কিন্তু আপনাকে হচ্ছে সেই নুলস্থ যে বাতিল করে দেয়, সে আপনি কিন্তু ইমিগ্রেশন ইতালিতে নামার পরেও আপনাকে কিন্তু তারা ফেরত পাঠাবে। এছাড়াও অনেক সময় হচ্ছে মালিকের এগ্রিকালচারে ভিসা হওয়ার পরে হচ্ছে একটা সময় গেলে 2 থেকে 3 মাস 4 মাস চলে গেলে যদি আপনি আসেন, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে আপনাকে ইমিগ্রেশন অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন করবে যে ৯ মাসের ভিসার মেয়াদ ছিল ৯ মাস। সেই ক্ষেত্রে আপনি 4 মাস পর বাংলাদেশ থেকে কেন আসলেন? 3 মাস পর বাংলাদেশ থেকে কেন আসলেন? যদি ইমিগ্রেশনের কোনো হচ্ছে সন্দেহজনক কোনো আচরণবিধি থাকে আপনার মাধ্যমে, যদি ইমিগ্রেশন সন্দেহ করে তাহলে কিন্তু তারা আপনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে পারে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে এলাকা থেকে কাগজ উঠেছে, ডকুমেন্টস, সেই এলাকার নিকটবর্তী যে এয়ারপোর্টটা আছে সেই এয়ারপোর্টে নামার চেষ্টা করবেন সবসময়। ধরুন আপনার কাগজ উঠলো হচ্ছে নাপোলি থেকে, কিন্তু আপনি যদি মিলানে হচ্ছে ফ্লাইট করেন, সেই সময় তারা অনেক সময় হচ্ছে ইমিগ্রেশন আপনাকে সমস্যার সম্মুখীন করতে পারে। এটা আমি বলতেছি না যে হবে, সম্মুখীন করতে পারে। তো সুতরাং আপনার নিজের সেফটি আপনি আপনার নিজের মতো করে রাখবেন এবং ইমিগ্রেশনের জন্য কোনো ধরনের ঝামেলা না হয়, আপনি সেইভাবেই হচ্ছে সবকিছু গুছিয়ে রেডি করে আপনি চলে আসবেন।